আমরা সবাই জানি যে প্রত্যেকটা ভাষার ৪টি স্কিল থাকে। ১ নাম্বার হচ্ছে লিসেনিং, ২ নাম্বার স্পিকিং, ৩ নাম্বার রিডিং এবং ৪ নাম্বার হচ্ছে রাইটিং। চিন্তা করে দেখুন তো, আমরা যখন বাংলা ভাষা শেখা শুরু করেছিলাম তখন আমরা কিভাবে শুরু করেছিলাম? আমরা কি বাংলা ভাষার ব্যাকরণ দিয়ে শুরু করেছিলাম? নাকি শব্দার্থ দিয়ে শুরু করেছিলাম? নাকি কারক, সমাস, বিভক্তি এই ধরনের বড় বড় গ্রামার বিষয়গুলো দিয়ে শুরু করেছিলাম? কিংবা আমরা কি অনেক বেশি রুলস মুখস্থ করেছিলাম? উত্তর হচ্ছে না। আমরা শুধুমাত্র শুনে শুনেই বাংলা ভাষাটাকে আয়ত্ত করেছিলাম এবং একটা পর্যায়ের পর আমরা যখন ২-২.৫ বছর পর্যন্ত শুনেছিলাম এই ভাষাটি, দেন একটা সময়ের পরে আমরা কথা বলতে শুরু করি, অর্থাৎ লিসেনিং এরপর স্পিকিং আসছে এবং এর পরিবর্তিতে আমরা পড়া শুরু করি এবং পরবর্তীতে আমরা লেখা শুরু করি। তাহলে যদি বাংলা ভাষাটাকে আমরা লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং দিয়ে শুরু করতে পারি, ঠিক একইভাবে আপনি ইচ্ছা করলেও কিন্তু ইংরেজি ভাষাটাকে শিখতে পারেন। তাই এখন থেকে প্রতিদিন একটু একটু শোনার চেষ্টা করুন। আপনার ইংরেজি জার্নি অনেক বেশি সুন্দর হবে এবং সাবলীল হয়ে যাবে। ধন্যবাদ।